রাজধানীর শাহবাগে বাংলাদেশ শিশু একাডেমির সামনে ফুটপাতে বসেছে কুটির শিল্প মেলা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই মেলায় দেশীয় ঐতিহ্যবাহী নানা হস্তশিল্প, কুটির শিল্পের পণ্য ও গ্রামীণ কারুশিল্প দেখতে ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা। মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। মেলায় অংশ নেওয়া দোকানদাররা জানান, দেশের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে কারিগররা হাতে তৈরি নানা সামগ্রী তাদের কাছে নিয়ে আসেন। পরে তারা পাইকারি দামে সেসব পণ্য কিনে রাজধানীতে বিক্রি করেন। মেলায় বাঁশ, বেত, কাঠ, মাটি ও কাপড়ের তৈরি বিভিন্ন শৌখিন ও ব্যবহারিক সামগ্রী স্থান পেয়েছে। বিক্রেতারা বলেন, শুধু দেশীয় ক্রেতাই নন, বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি পর্যটকরাও এ মেলায় এসে পণ্য কিনছেন। অনেক বিদেশি পর্যটক বাংলাদেশি ঐতিহ্যের স্মারক হিসেবে এসব পণ্য নিজেদের দেশে নিয়ে যান। আবার দেশের অনেক মানুষও বিদেশে থাকা স্বজন ও পরিচিতদের উপহার হিসেবে এসব কুটির শিল্পের সামগ্রী নিয়ে যান। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। মেলায় অংশ নেওয়া কয়েকজন বিক্রেতা জানান, বাংলাদেশের কুটির শিল্প আন্তর্জাতিক পর্যায়ে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরছে। দেশীয় কারুশিল্প বিদেশে পৌঁছানোর মাধ্যমে বাংলাদেশের সুনামও বৃদ্ধি পাচ্ছে। তবে ফুটপাতে অস্থায়ীভাবে মেলা পরিচালনা করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলেও জানান তারা। কাজকর্ম সবচেয়ে ভালো, এই জায়গায় মাল বিক্রি হয়, আবার আনি আবার বিক্রি করি, কালার করি, এক সময় এক কালার হয়। বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো, 10, 15, 20 এরকম হয়। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। প্রেক্ষাপটে বিগত দিনে ভালো ছিল, বর্তমানে যে ফুটপাতের যে অভিযানের কারণে সব জায়গায় একটু এলোমেলো অবস্থানে, যেমন কিছুদিন পর পর অভিযান আসে, আমরাও একটু তাড়া থাকে, আমাদের ওইভাবে সময় দিতে কষ্ট হইতে আছে দোকানে। আর বিশেষ করে আমাদের যে বিদ্যুতের সংকটের কারণে যে ব্যাপারটা, ওটা 8টার ভিতরে আমাদের মার্কেট বন্ধ হওয়ার একটা থাকে লাইটের। তো এইসব মার্কেটে যদি বিদ্যুৎ না থাকে, তা মানুষের কিন্তু আনাগোনা বেচা কেনার চাপটা খুবই কম থাকে। আর যদি বিদ্যুৎটা থাকে, এই জন্য আমাদের বেচা কিনা একটু চাপ। তাছাড়াও আবার আপনার যে ফুটপাতের ব্যাপারটার জন্য, এই জন্য আমাদের বেচা কিনা একটু খারাপ যাচ্ছে। এই এলাকায় এই শাহবাগের ভিতরেই, তাইলে আমাদেরও ভালো, সরকারেরও ভালো। সরকার একটা এর উপরে একটা আয় হয়। এখন তো আয় হয় না, আমাদের এক সাইডে দেশে আমরা নিজেদের মতো করে করতে আছি। আর সরকার যখন দিব, তখন তো সরকার একটা এতে আয় হবে, বৎসরিক একটা আয় হবে। এইখান থেকে বিভিন্ন জায়গায় ফরেনিয়াররা আসে, বিদেশিরা আসে ওনারাও কেনে। আবার বাংলাদেশিরাও বিদেশ যায়, তখন এইগুলো নিয়ে যায় বিদেশিকেও গিফট দেওয়ার জন্য। ঠিক আছে, সব দেশীয় পণ্য, বাইরের কোনো পণ্য নাই এখানে, সব দেশীয় পণ্য। মাটি, কাঠ, বাঁশ, বেত, পাট, ঠিক আছে, পিতল, এগুলো সব দেশীয় পণ্য। বিক্রেতাদের দাবি, শাহবাগ এলাকায় কুটির শিল্পের জন্য সরকার স্থায়ীভাবে একটি নির্দিষ্ট স্থান বরাদ্দ দিলে তারা আরো সুন্দর ও সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন। হ্যাঁ, আসছি তো অনেক কিছু দেখলাম, ভালো লাগলো। আর দুয়েল চত্বর তো মোটামুটি সবসময় ভালো লাগে। আর এই যে হাতের চুড়ি কিনেছি, আর বাসার জন্য কিছু শো পিস কিনলাম। এই তো আর মেয়েকে একটু ঘুরতে নিয়ে আসলাম, এভাবেই বন্ধের দিনটা কাটাতে আসলাম আর কি। আমি হব সংকল্প, আরও কবিতা আছে। কাঠবিড়ালি আমি পড়তে পারিনি, কারণ কাঠবিড়ালি হচ্ছে আমি ওই ক্লাসটাতে আসিনি, তাই আমি কাঠবিড়ালি একটা বন্ধুর কাছ থেকে জেনে নিয়েছিলাম কাঠবিড়ালি। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গ্রামীণ কারিগরদের তৈরি এসব পণ্যের প্রসার ও কুটির শিল্পের উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।